আপনার নাম কি? আমার নাম শিমুল ভুইয়া। আপনার নাম শিমুল ভাই, আপনার নাম যদি বলা হয় যে খায়রুল, আপনি কি মানে নেবেন? তাহলে আমাদের এখানে ঠিক এইভাবে আছে। বাঘারপাড়া উপজেলার বাসুয়ার ইউনিয়নের রাধানগরের মাটিতে তৈরি হয়েছে জংশন, অথচ নাম রাখা হয়েছে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলার নামে, যা মানতে পারছেন না রাধানগরবাসী। আমার গ্রামের নাম না হয়ে যদি পদ্মবিলা গ্রাম হয় তাহলে আমরা মেনে নেব কেন? আমাদের এখানে সম্পত্তি আমাদের কাছে। আমার নাম শহীদুল ইসলাম, আমাকে যদি অন্য নামে যদি ডাকা হয় তাহলে আমি কেন এটা মেনে নেব আর কি? বাধ্য হয়ে নেমেছেন রাজপথে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা দিয়ে ঢাকা যশোর খুলনা ট্রেন যাত্রার শুরুতে এ নিয়ে সৃষ্টি হয়েছে আরেক বিতর্কের। একদিকে যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির ৬ দফা দাবি, অন্যদিকে রাধানগরবাসীর জংশনের নাম পরিবর্তনের দাবি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সরেজমিনে পদ্মবিলা জংশনে যে দেখা যায় সব প্রস্তুতিই শেষ, এখন শুধু ট্রেন আসার অপেক্ষায় রয়েছে কর্মকর্তা কর্মচারীরা। পদ্মবিলা জংশন, অর্থাৎ পদ্মবিলা জংশন মানে আমরা পদ্মবিলায় আসছি, তাই তো? মানে আসলে কি এটা পদ্মবিলা? না, আসলে এটা পদ্মবিলা না, এটা নাম শুনেছি নাকি রাধানগর। জংশনের একদিকে দেখা যায় সাজ সাজ রব, আর অন্যদিকে শোনা যায় ভ্যানে চলছে মাইকিং। রাধানগরের মাটিতে পদ্মবিলা জংশন মানি না, মানব না, অবিলম্বে পদ্মবিলার নাম বাতিল করতে হবে। বাস্তব অর্থে পদ্মবিলা থেকে রাধানগরের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার, কিন্তু রাধানগরে প্রতিষ্ঠিত রেলওয়ে জংশনের নাম কেন পদ্মবিলা দেওয়া হলো, এর নেপথ্যে কী রয়েছে তা নিয়েও চলছে নানা সমালোচনা। রাধানগরবাসীর দাবি, এর নেপথ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি। প্রতিবাদে তারা আজ পদ্মবিলা জংশন এলাকায় মানববন্ধন করেছেন। নাম পরিবর্তন না করলে প্রয়োজনে কঠোর আন্দোলনের ডাক দেবার হুঁশিয়ারিও দিয়েছেন। ইউনিয়নবাসীর দাবি, এলাকার গণ্যমান্য মুরব্বী সবার দাবি যে কেন দূরের আজ থেকে এই জায়গা থেকে ৫-৭ কিলো দূরের নাম আইনে এই জায়গায় এই এলাকার জনসাধারণ করে কেন এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা এই এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত, তারাই এই এলাকায় জমি দিয়েছে এবং জমি দেওয়ার কারণেই আজকে কিন্তু এই টেন্ডারটা হয়েছে, এবং এই যার কারণে আজকে কেন এই অন্যায় কাজ, কেন এই পরিণতি আজকে, এবং এই থেকে যদি পরিত্রাণ না হয় তাহলে আমরা টোটাল মিলে বাসুর ইউনিয়ন দিয়ে বাঘারপাড়া উপজেলা দিয়ে নড়াইল রোড অপরাধ সহ আমরা সমস্ত কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব, এবং এর থেকে আমরা পদ্মবিলা জমির মৌজার রেট হলো ৭৫,০০০ আর রাধানগর মৌজার রেট হলো মাত্র ৯,০০০, অথচ এখানে অনেক টাকার ফাঁকিতে চলেছে। পদ্মবিলা জংশন নামকরণ করে আমি মনে করি এই রাধানগর গ্রামবাসীকে অপদস্থ করেছে, বেইজ্জতি করেছে, এলাকার মানুষকে কলঙ্কিত করেছে। তারা অভিযোগ করে বলেন, রাধানগরে জমির শতক ৯,০০০ টাকা করে দেয়া হয়েছে, কিন্তু পদ্মবিলার জমির শতক ধরা হয়েছে ৭০,০০০ টাকা। এক্ষেত্রে তাদেরকে ঠকানো হয়েছে। তারা ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাধানগরে জংশনে তৈরি করে পদ্মবিলার জমির দাম অর্থাৎ ৭০,০০০ টাকা করে শতক ধরে টাকা দিয়েছেন, কিন্তু তাদের মৌজা অনুযায়ী ৯,০০০ টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক সর্দার শাহাদত আলী গ্রামের কাগজকে বলেন, বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া অর্থনৈতিক বিষয় ও জমির দামের বিষয়ে তিনি বলেন, এটা একটি প্রকল্পের মাধ্যমে করা হয়েছে, সেটা প্রকল্প কর্মকর্তাদের বিষয়, তারা জানেন না কিভাবে কি করেছেন, তবে বিষয়টি রেল কর্তৃপক্ষ খতিয়ে দেখবে বলে জানান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যশোরবাসীর, কিন্তু সেই স্বপ্নে এখন দানা বেঁধেছে নতুন করে পদ্মবিলা নাম। রাধানগর গ্রামে কেন হলো পদ্মবিলা জংশন, এমনটি প্রশ্ন এখন সবার। রাধানগর থেকে শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।